হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আমরা পার্সেন্টেজ রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কিছু ম্যাথ সলভ করছিলাম। এটা হচ্ছে আমাদের লাস্ট এবং ফাইনাল পার্ট। সো এখানে আমরা আরও কয়েকটা ম্যাথ সলভ করার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব আমাদের কি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। সো চলো আমরা কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করি। আশা করি তোমরা প্রিভিয়াসের যে ভিডিওগুলো আমরা তৈরি করেছি সেগুলো সব দেখেছো। সো তাহলে এই ভিডিওগুলো বা এই কোশ্চেনগুলো করতে তোমাদের আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। চলো আমরা শুরু করি। সো আমাদের প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে, ইফ এস ইনকাম ইজ 25% লেস দেন বি, হাউ মাচ পার্সেন্ট বিস ইনকাম মোর দেন এ। আচ্ছা, সো প্রথম বলছে এস ইনকাম ইজ 25% লেস দেন বি। সো আমরা এখানে দুইটা ব্যক্তি নিলাম, বি এবং হচ্ছে আমার এ। সো কি বলছে, এর ইনকাম হচ্ছে 25% লেস দেন বি। সো এর ইনকাম, বির ইনকাম যদি 100 টাকা হয়, এর ইনকাম হচ্ছে আমার 75 টাকা। এবং বলছে বিস ইনকাম মোর দেন অফ এ, এর থেকে বি এর ইনকাম কত পার্সেন্ট বেশি, এর থেকে বি এর ইনকাম কত পার্সেন্ট বেশি। তাহলে প্রথমে আমরা পার্সেন্টেজ প্রথমে আমরা গ্যাপ বের করবো। এখানে গ্যাপ আছে কত, এখানে দুইজনের মধ্যে গ্যাপ আছে 25 এবং হচ্ছে ইনিশিয়ালি অর্থাৎ কার থেকে কারটা বের করতে চাচ্ছি, এ থেকে বি এর গ্যাপটা বের করতে চাচ্ছি, তাই না? তাহলে এর অ্যামাউন্টটা আমরা নিচে লিখবো। তাহলে এটা আমরা অ্যামাউন্ট নিচে লিখলাম। সেখানে হচ্ছে 1/3 অথবা আমরা বলতে পারি 33 1/3। সো 33.33 অথবা 33 সমস্ত 1/3% বেশি হচ্ছে আমার এর বি এর ইনকাম মোর দেন এ। আমরা দ্বিতীয় প্রশ্নটায় চলে যাচ্ছে। এখানে কি বলা হয়েছে দেখো, ইন আ সিটি 40% অ্যাডাল্ট আর ইলিটারেট হোয়েল 85% অফ দ্য চিলড্রেন আর ইলিটারেট। একটা সিটির মধ্যে 40% অ্যাডাল্ট যারা হচ্ছে ইলিটারেট এবং 85% চিলড্রেন যারা হচ্ছে ইলিটারেট। ইফ দ্য রেশিও অফ দ্য অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন আর 2:3, অ্যাডাল্ট রেশিও যদি অ্যাডাল্ট এবং চিলড্রেনের রেশিও হচ্ছে 2:3 হয়, হোয়াট পার্সেন্ট অফ পপুলেশন ইজ ইলিটারেট, লিটারেট কত পার্সেন্ট হচ্ছে আমার পপুলেশন। সো আমার মোট রেশিও দেওয়া আছে, রেশিওটা হচ্ছে 2:3 অর্থাৎ দুইজনের অ্যাগেনস্টে 3জন চিলড্রেন আছে। সো আমরা এটাকে লিখতে পারি 2x:3x, তাই না? মোট হচ্ছে আমার 5x এর মধ্যে 2x হচ্ছে আমার অ্যাডাল্ট এবং 3x হচ্ছে আমার চাইল্ড। ওকে, এটা তো আমরা বুঝলাম। তারপরে বলছে যে দেখো, এর মধ্যে 40% অফ দ্য অ্যাডাল্ট আর ইলিটারেট। তাহলে এটা হচ্ছে আমার অ্যাডাল্টের অ্যামাউন্ট, এর 40% অর্থাৎ 0.40 ইন্টু 2x, এটা হচ্ছে আমার ইলিটারেট অ্যাডাল্ট। এবং কি বলছে দেখো, 85.85 মানে 85% ইন্টু 3x, এই অ্যামাউন্টটা হচ্ছে আমার চিলড্রেনদের যারা হচ্ছে ইলিটারেট। তাহলে এখানে কত আসছে, 0.80x হচ্ছে আমার ইলিটারেট এবং 2.55 0.85 ইন্টু 3 দিলে হচ্ছে 2.55x, এরা হচ্ছে আমার চিলড্রেন যারা হচ্ছে আমার ইলিটারেট। তাহলে মোট ইলিটারেটের অ্যামাউন্ট কত, এখানে 0.80 আর এখানে হচ্ছে 2.55, যোগ করলে হচ্ছে 3.35x, অর্থাৎ 5x এর মধ্যে 3.35 হচ্ছে আমার ইলিটারেট। তাহলে হচ্ছে আমার লিটারেটের অ্যামাউন্ট কত, 5x থেকে যদি আমার 3.35 বাদ দেই তাহলে আসছে কত দেখো, 1.65x। তাহলে 1.65x হচ্ছে আমার টোটাল পপুলেশন যারা কিনা হচ্ছে লিটারেট। এখন এটা যদি আমি টোটাল অ্যামাউন্টে অর্থাৎ টোটাল 5x এর এগেনস্টে পার্সেন্টেজ বের করতে চাই তাহলে কি করব, 1.65x উপরে থাকবে, নিচে হচ্ছে আমার 5x থাকবে। সো x কাটা, 5 আক্ষে 5, আর হচ্ছে এই মনে করি দশমিক নাই, এটার বদলে আমার 165 5 দিয়ে কাটলে হচ্ছে 33 এবং দুই সংখ্যার আগে দশমিক ছিল অর্থাৎ হচ্ছে 0.33, অথবা এটাকে যদি আমি পার্সেন্টেজ বানাই 33%, তাহলে হচ্ছে আমার 33% হচ্ছে টোটাল পপুলেশন যারা কিনা হচ্ছে আমার লিটারেট। তাহলে এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবো। পরবর্তী প্রশ্নটা আমরা পড়ার চেষ্টা করি। এখানে বলা আছে, ইন আ বক্স অফ মিক্স নাট 30% আর পিনাট, ইন আনাদার বক্স অফ মিক্স নাট হুইচ ইজ হাফ অফ দ্য সাইজ অফ দ্য ফার্স্ট ওয়ান। প্রথমটার যেটার সাইজ হচ্ছে অর্ধেক, সেটাই আবার হচ্ছে 40% পিনাট আছে। If boxes are emptied into same ball, what percentage of the mixed nut in the ball are peanut? সো প্রথম বক্সটায় হচ্ছে 30% পিনাট আছে, তাই না? সো প্রথম বক্সে আমরা মনে করো পিনাটের অ্যামাউন্ট ধরলাম, মোট মিক্স নাটের অ্যামাউন্ট হচ্ছে 100। যদি 100 থাকে এর মধ্যে হচ্ছে পিনাট হচ্ছে 30%।
সেকেন্ড যে একটা বক্স আছে সেটা হচ্ছে প্রথম বক্সের অর্ধেক, তাইলে সেটাই হচ্ছে নাটের সংখ্যা আছে 50টা। এই 50টার মধ্যে 40% হচ্ছে আমার পিনাট, তাহলে 40/100 অর্থাৎ 40%। এটাকে যদি আমরা কাটাকাটি করি 4×5 = 20, অর্থাৎ পরেরটাই হচ্ছে আমার 20, প্রথমটাই হচ্ছে 30টা এবং পরেরটাই হচ্ছে 20টা হচ্ছে আমার পিনাট আছে। এবং প্রশ্ন করছে আমার বোথ বক্স, দুইটা বক্স মিলে কত পার্সেন্ট হচ্ছে আমার পিনাট আছে। সো এখানে হচ্ছে পিনাটের সংখ্যা এখন 100টা, এখানে হচ্ছে মানে এখানে হচ্ছে মিক্স নাটের সংখ্যা 100টা, এখানে হচ্ছে 50টা, মোট হচ্ছে 150টা হচ্ছে মিক্স নাট। এর মধ্যে এখানে হচ্ছে 30টা, এখানে হচ্ছে 20টা, মোট হচ্ছে 50টা আমার পিনাট। তাহলে 150টার মধ্যে 50টা হচ্ছে আমার পিনাট আছে। এটাকে কাটাকাটি করলে 1/3 অথবা 33.33% হচ্ছে আমার পিনাট রয়েছে। সো পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, দ্য ভলিউম অফ আ রেক্টেঙ্গুলার সলিড ইজ টু বি ইনক্রিজ বাই 50% উইদাউট অল্টারিং ইটস বেস। সো এখানে বেস বলতে কি বোঝাচ্ছে আমরা দেখি। দেখো একটা রেক্টেঙ্গুলার যদি আমি আঁকি, এটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র কাইন্ড অফ, এটাকে যদি আমরা একটু বক্স শেপের করার চেষ্টা করি। সো এইটাকে বলা হচ্ছে আমার লেন্থ এবং এটাকে বলা হচ্ছে আমার উইথ এবং এইটাকে বলা হচ্ছে আমার হাইট। ওকে, সো লেন্থ আর উইথ এটা হচ্ছে আমার বেস আর হাইট হচ্ছে হাইট। সো বলছে এখানে আমার লেন্থ আর উইথের কোনো প্রকার অল্টারেশন করা যাবে না, কোনো প্রকার চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র হাইটের চেঞ্জ করা যাবে। এবং যদি 50% হাইট ইনক্রিজ করা হয় তাহলে হাইটের মোট কত শতাংশ চেঞ্জ হয়েছে সেটা আমাকে জিজ্ঞাসা করছে। সো এখানে হচ্ছে আমরা দেখো এটার ভলিউমটা আমরা কিভাবে বের করি। ভলিউম হচ্ছে কি আমার দেখো, এটাকে আমরা লেন্থ ধরলাম, এটা হচ্ছে উইথ ধরলাম, এটা হচ্ছে হাইট ধরলাম, তাহলে ভলিউম হচ্ছে লেন্থ ইনটু উইথ ইনটু হাইট। ওকে, এখন এটা যখন আমি 50% বাড়াইছি, ওকে, এটা 50% বাড়ানোর পরে আমার হাইট হয়েছে কত, 1.5 তাই না? তাহলে এল ইন্টু ডব্লিউ ইন্টু এইচ। এখন পরবর্তীতে আমরা যেটা হয়েছে সেটা হচ্ছে 1.5 ইন্টু ডব্লিউ ইন্টু এইচ। ওকে, আচ্ছা, সো এইটা আমার হয়েছে, বাট এটা একটু কমপ্লিকেটেড লাগছে, এর জন্য আমরা একটা অ্যামাউন্ট ধরার চেষ্টা করব। মনে করো আমার লেন্থ ছিল 2, উইডথ ছিল 3 এবং হাইট ছিল 1। তাহলে প্রথমে আমার কত ছিল দেখো, লেন্থ, উইডথ এবং হাইট। লেন্থ ছিল আমার 2, উইডথ ছিল আমার 3 এবং হাইট ছিল আমার 1, এখানে ছিল আমার 6। পরবর্তীতে যখন 1.5 হাইট হয়েছে, দেখো উইডথ আর হাইটের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ উইডথ আমার 3 আছে, হাইট আমার 2 আছে। তাহলে 3 দুগুণে 6 আর 1.5 হচ্ছে আমার 9। তাহলে আগে ছিল আমার 6 এবং 50% হাইট বাড়ানোর পরে আমার অ্যামাউন্ট হচ্ছে 9। তাহলে আমার কত পার্সেন্ট বাড়ছে, 6 থেকে 9। আমার এখানে কত বাড়ছে, 3 এবং বেস হচ্ছে আমার কত, 6। তাহলে 6 রাখলাম আমরা নিচে, তাহলে 1/2 অথবা হাফ অথবা 50%। তাহলে আমার কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, আমার হচ্ছে 50% বৃদ্ধি পাইলো। সো পরবর্তী প্রশ্নটা আমরা করার চেষ্টা করবো। এখানে বলা হয়েছে দ্য ভলিউম অফ রেক্টেঙ্গুলার, এটা আমরা এইমাত্র করে আসছি, সো সেম কোশ্চেন দুইবার দেওয়া হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দ্য প্রাইস অফ ম্যাঙ্গো হ্যাজ রিডিউসড বাই 20%. It is now possible to buy 2 more mangoes at টাকা 12. সো আগে 12 টাকায় যে কয়টা ম্যাঙ্গো কিনা যাইতো, এখন 12 টাকায় আরো 2টা বেশি ম্যাঙ্গো পারচেস করা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমার 50টা ম্যাঙ্গোর দাম কত। সো আগে 100 টাকায় যে কয়টা ম্যাঙ্গো পাইতাম সেটার বর্তমান দাম হচ্ছে 80 টাকা। আগে 1 টাকায় যে কয়টা ম্যাঙ্গো পাইতাম বর্তমানে দাম হচ্ছে 1/80 টাকা। সো আগে 12 টাকায় যে কয়টা ম্যাঙ্গো পাইতাম সেটার বর্তমান দাম হচ্ছে 1/12 ইন্টু 40, অথবা আমরা যদি একটু কাটাকাটি করি, সরি এখানে একটু মিস্টেক হয়েছে আমার, এখানে হবে আমার কত, এখানে হবে আমার 80/100 এবং এখানে হবে 80 ইন্টু 12/100। কাটাকাটি করলে 4, এখানে হচ্ছে 5, সো এখানে হচ্ছে 4 × 48/5। সো আগে 12 টাকায় যে কয়টা আম কিনতে পারতাম, এখন 48/5 টাকায় সেই কয়টা আম পারচেস করতে পারি। এখন এই দুইটার যে গ্যাপ, অর্থাৎ 12 টাকা আর হচ্ছে এই টাকাটা, এই টাকার যে দুইটা গ্যাপ, 12 মাইনাস 48/5, এই টাকা দিয়ে আমি 2টা ম্যাঙ্গো বেশি পারচেস করতে পারি। অর্থাৎ এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে 2টা ম্যাঙ্গোর দাম।
সেটাকে যদি আমি আরেকটু করি, এখানে হচ্ছে আমার কি হবে দেখো 5, এখানে 1 মনে মনে ধরলাম 5, 5 বারং 60 মাইনাস 48 ইকুয়াল টু 2 ম্যাঙ্গোস। ওকে, সো এখানে হচ্ছে আমার 12/5 ইন সমান সমান 2 ম্যাঙ্গোস, অথবা দুইটাকে যদি এই পাশে নিয়ে আসি, পার ম্যাঙ্গোর দাম হচ্ছে কত দেখো 12/half, আর এখানে হচ্ছে আমার 5 ইকটু 1 ম্যাঙ্গো, তাই না? সো এখানে হবে 12/10 ইকুয়াল টু 1 ম্যাঙ্গো, তাহলে একটা ম্যাঙ্গোর দাম হচ্ছে 1.2 টাকা। তাহলে আমার 50টা ম্যাঙ্গোর দাম হবে কত, 50 ইন্টু 1.2, সো 5, আর এখানে হচ্ছে 12, 5 বারং 60, আর এখানে একটা শূন্য শূন্য লাগাই দিলাম, আর এক সংখ্যা পরে দশমিক, অর্থাৎ 60 টাকা হচ্ছে আমার কারেন্ট 50 প্রাইস অফ ম্যাঙ্গোর দাম। তো তারপরের প্রশ্নটা আমরা দেখি, ইনক্রিজিং দ্য অরিজিনাল প্রাইস অফ এন আইটেম বাই 10%, দেন ডিক্রিজিং বাই 20%, দেন অ্যাগেন ইনক্রিজিং বাই 10% ইজ ইকুইভ্যালেন্ট টু। আচ্ছা, আমরা এটা দেখি। প্রথমে হচ্ছে আমার 10% বাড়ছে, অর্থাৎ আমার অ্যামাউন্ট হচ্ছে 1.10। তারপরে হচ্ছে আমার 20% কমছে, অর্থাৎ 0.80। তারপর হচ্ছে আমার আবার 10% বাড়ছে, অর্থাৎ 1.10। তাহলে 11 আর 80, সো 11 আর 8 হচ্ছে আমার 88, 8 8, এই একটা শূন্য, এই একটা শূন্য, দুইটা শূন্য বসাইলাম, আর 1 2 3 4, 1 2 3 4 পরে সংখ্যা, অর্থাৎ 0.88, এই দুইটা গুণ করলে এটার সাথে যদি আমি 11 গুণ দেই, 0.88 ইন্টু 11, সো 88 ইন্টু 8 8 8, 8 8 16 6, হাতে আছে 1, 8 আর 9, 968, সো 9 6 8, এই শূন্য এখানে বসাইলাম, আর হচ্ছে আমার এই এক ঘর 2 ঘর, আর এখানে হচ্ছে আমার এক ঘর 2 ঘর 4 ঘর সংখ্যা পড়ে 1 2 3 4, তাহলে 9680। এটাকে যদি আমরা 968 রাখি এবং এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে আনি, তাহলে কত আসতেছে দেখো 96.8%। তাহলে বর্তমানে আমার প্রাইস হচ্ছে কত, বর্তমানে আমার বেস আছে কত, মানে বর্তমানে দাম হচ্ছে বেস হচ্ছে 96.8%। তাহলে আমার হচ্ছে অবশ্যই কি 100% ছিল আমার বেস প্রাইস, এখন বর্তমানে বেস প্রাইস আছে 96.8%। তাহলে অবশ্যই আমার ডিডাকশন হয়েছে কত পার্সেন্ট, 3.2% হচ্ছে আমার ডিক্রিজ হয়েছে। তারপর প্রশ্নটা আমরা বলি, ইফ অ্যান ইন্সপেক্টর রিজেক্ট 8% অফ আ প্রোডাক্ট অ্যাজ ডিফেক্টিভ, হাউ মেনি ইউনিট অফ প্রোডাক্ট উইল বি এক্সামিনড ইন অর্ডার টু রিজেক্ট 2? আচ্ছা, তো আমরা বলি 0.08 প্রোডাক্ট রিজেক্ট হয় কতটায়, 100টায়। ওকে, 0.0n প্রোডাক্ট, একটা প্রোডাক্ট রিজেক্ট হবে কত, 100/0.08। তাহলে দুইটা প্রোডাক্ট রিজেক্ট হবে কততে, 100 ইন্টু 2/0.08। এখন 0.08 কে আমরা যদি 8-এ কনভার্ট করতে চাই, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হবে 1, আর এখানে হবে 100 ইন্টু 2 ইন্টু উপরেও 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আমি কাজ করি 1, এটাকে দিয়ে আমি যদি কাজ করি 4, এখানে 1 4 25, তাহলে 25-এর সাথে 100 গুণ করলে হচ্ছে আমার 2500। তাহলে আমরা যদি 2500টা প্রোডাক্ট এক্সামিন করি, তাহলে হচ্ছে আমার 2টা প্রোডাক্ট রিজেক্ট বের হবে। তারপর আমরা প্রশ্নটা পড়ার চেষ্টা করি। এখানে বলা হয়েছে, ইন এ ক্লাব 50% অফ দ্য মেল ভোটার্স অ্যান্ড 80% অফ দ্য ফিমেল ভোটার ভোটেড ফর ক্যান্ডিডেট এ। If candidate A receives 70% of the total vote, what is the ratio of male and female voter? আচ্ছা, সো 50% হচ্ছে মেল ভোটার, আমার 50% হচ্ছে আমার মেল ভোটার এবং 80% হচ্ছে আমার ফিমেল ভোটার। এরা দুইজন মিলে যে ভোট দিছে সেটা হচ্ছে আমার 70% অফ টোটাল মেল এবং ফিমেলের ভোটারের সমান, তাই না? তা আমরা বলতে পারি 50% যে মেল ভোট দিছে এবং 80% যে আমার ফিমেল ভোট দিছে, তাদেরকে যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে এই ভোটটা কে পাইছে, এই ভোটটা হচ্ছে ক্যান্ডিডেট এ পাইছে, এবং ক্যান্ডিডেট মোট ভোট পাইছে কত, 70%। তাহলে এই যে ভোটটা, এই ভোটটা হচ্ছে কি টোটাল ভোটের আমার 70% আমরা বলতে পারি না, 70% অফ, আচ্ছা এখানে পার্সেন্টেজ আমি দিয়ে দিই, পার্সেন্ট টোটাল ভোট অফ মেল এবং ফিমেল ভোটের 70% না, কারণ এটা এই ভোটটা হচ্ছে আমার এ এর ভোট। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি। আমরা সুবিধার জন্য আমরা হচ্ছে পার্সেন্টেজ রিমুভ করে দিব। সো এখানে হচ্ছে আমার 50m, এখানে হচ্ছে আমার 80f, এখানে হচ্ছে আমার 70m এবং হচ্ছে আমার 70f। সব অ্যামাউন্টগুলো যদি এক পাশে নিয়ে আসি কি হচ্ছে দেখো, 50m
প্লাস 80f মাইনাস 70m মাইনাস 70f ইকুয়াল টু 0। এখানে আসতেছে কত, মাইনাস 20m, আর এখানে আসতেছে প্লাস 10f, অথবা আমরা বলতে পারি 10f ইকুয়াল টু 20m, এই মাইনাস এর পাশে গিয়ে প্লাস হয়ে গেছে, তাই না? সো 10f ইকুয়াল টু 20m, অথবা আমরা বলতে পারি f ইকুয়াল টু 2m। ওকে, f ইকুয়াল টু 2m। আচ্ছা, এখন আমাকে জানতে পারছে মেল এবং ফিমেলের রেশিও, তাহলে মেলটা আমার উপরে থাকবে, তাই না? সো এইটা যদি আমি এখানে 1 রাখি, আর এইটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, আর 2টা যদি এই পাশে নিয়ে আসি, তখন কি হচ্ছে দেখো, আমরা যদি m বাই f রাখতে চাই, তাহলে হচ্ছে কি দেখো 1/2 হচ্ছে, 1/2 হচ্ছে, তাই না? সো মেল বাই ফিমেল এর রেশিও হবে 1/2, 1/2। তাহলে আমরা খুব সহজে এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারলাম। তারপর প্রশ্নটা পড়ি যে 10% অফ 20% অফ 30% কত? 10% 10/100 ইন্টু 20/100 ইন্টু 30/100, এখানে কত হবে দেখি, 1 2 1 2 1 1, তাহলে এখানে হচ্ছে কত, 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 3টা 0, 1000, অথবা আমরা বলতে পারি 0.0006%। ওকে, সো আমি এটা পার্সেন্টেজ আনলে 0.0006% আসবে। তারপরে প্রশ্নটা আমরা পড়ি, ইন আ শিপমেন্ট 120 মেশিন পার্টস 5% ওয়ার ডিফেক্টিভ, ইন আনাদার শিফট 80 মেশিন পার্টস, যার মধ্যে 10% ওয়ার ডিফেক্টিভ। দুইটা শিপমেন্ট মিলে মোট কত পার্সেন্ট হচ্ছে ডিফেক্টিভ? সো 120টার মধ্যে আমার ডিফেক্টিভ হচ্ছে 5%, আমরা বলতে পারি ডিফেক্টিভের অ্যামাউন্ট হচ্ছে আমার, সো 120টার মধ্যে ডিফেক্টিভ হচ্ছে 6টা, এবং 80টার মধ্যে 10% ডিফেক্টিভ হয় হচ্ছে আমার 8টা। মোট আমার ডিফেক্টিভ হচ্ছে কয়টা, 6 আর 8 হচ্ছে আমার 6 6 12 13 14টা, আর মোট হচ্ছে 120, আর হচ্ছে 80টা। 80টার মধ্যে মোট 200টার মধ্যে হচ্ছে আমার 14টা ডিফেক্টিভ হয়েছে। তাহলে এই ডিফেক্টিভ হওয়ার পার্সেন্টেজ কতটা দেখো, 14/200, তাই না? এখানে হচ্ছে আমার 7, এখানে হচ্ছে আমার 100, তাহলে 100/7 আমরা বলতে পারি 7%। Out of 80 students, 35 can play only cricket, 45 can play only table tennis, and remaining children can play both games. In all, how many children can play cricket? আচ্ছা, 80 স্টুডেন্টের মধ্যে 35% হচ্ছে আমার কি খেলে, ক্রিকেট খেলে। সো এটাকে যদি আমি কাটাকাটি করি, 5 7 35, 2 4 4 7 28, 28 জন যারা হচ্ছে শুধুমাত্র ক্রিকেট খেলে। আচ্ছা, তারপরে দেখো এদের মধ্যে আবার 45% হচ্ছে যারা শুধু টেবিল টেনিস খেলে। 80 ইন্টু 45/100, চার নং 36 জন যারা আছে সেটা হচ্ছে শুধু কি খেলে, 36 জন যারা আছে তারা শুধু খেলে হচ্ছে আমার টেবিল টেনিস। তাহলে বাকি যারা আছে তারা হচ্ছে টেবিল টেনিস এবং হচ্ছে ক্রিকেট দুইটাই খেলে। তাহলে 28 প্লাস হচ্ছে 36, 28 আর 36, 6 6 12 13 14, 14 4, হাতে আছে 1, 3 আর 2 5, আর 1 64। তাহলে 64 জন হচ্ছে যারা হচ্ছে আমার কিছু 64 জন হচ্ছে মোট যারা হচ্ছে ক্রিকেট খেলে, যারা হচ্ছে 64 জনের মধ্যে 28 জন হচ্ছে আমার ক্রিকেট খেলে, 36 জন হচ্ছে টেবিল টেনিস খেলে, এবং বাদ বাকি যারা আছে অর্থাৎ 80 থেকে 64 বাদ দিলে বাদ বাকি যারা আছে 16 জন হচ্ছে বোধ ক্রিকেটও খেলে টেবিল টেনিসও খেলে। আমাকে প্রশ্ন বলছে মোট হচ্ছে শুধুমাত্র আমার প্রশ্ন বলছে ক্রিকেট খেলে এবং এমন হচ্ছে চিলড্রেনের সংখ্যা কত। সেখানে 28 জন আছে যারা পিওর ক্রিকেট খেলে, এবং এখানে হচ্ছে 16 জন আছে যারা হচ্ছে ক্রিকেটও খেলে টেবিল টেনিসও খেলে। তাহলে 28 আর 16 এই দুটাই হচ্ছে কি আমরা ক্রিকেট খেলার সাথে সংযুক্ত আছে। তাহলে 28 আর 16, 8 6 6 12 13 14, 14 4, হাতে আছে 1, আর হচ্ছে 44। তাহলে 44 জন স্টুডেন্ট বা 44 জন চিলড্রেন আছে যারা কিনা হচ্ছে আমার ক্রিকেট খেলে। তারপরে প্রশ্নটা আমরা পড়ি, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ইজ ইনক্রিজ বাই 15%, 25%, by what percentage should the width be decreased so that the area of the rectangular remain unchanged? So এটা হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার,
রেক্টাঙ্গুলার উইথ, এটা হচ্ছে আমার উইথ, এটা হচ্ছে আমার লেন্থ। এখন বলছে আমার লেন্থটা 1 পয়েন্ট, আমরা মনে করো লেন্থ ছিল 1 এবং উইথ ছিল 1, ঠিক আছে। এখন আমার প্রশ্ন বলছে আমার লেন্থ বাড়ানো হয়েছে 25%, অর্থাৎ লেন্থ এখন হয়েছে 1.25। এখন আমার উইথটাকে কত পার্সেন্ট ডিক্রিজ করলে আমার আগের ভ্যালুটাই থাকবে, অর্থাৎ এই দুইটার গুণফল কত ছিল 1, আগের ভ্যালুর মতো 1ই থাকবে। তাহলে আমরা যদি এখানে বলি খালি ঘর রাখলাম, খালি ঘরকে আমরা উইথ হিসাবে রাখলাম, সো 1/1.25, অথবা আমরা বলতে পারি 0.80। তাহলে উইথের বর্তমান ভ্যালু হতে হবে 80, আগে ছিল 1 এখন হয়েছে 80। তাহলে হচ্ছে আমার কত পার্সেন্ট কমান লাগবে, আমার হচ্ছে 20% ডিক্রিজ করা লাগবে। এখন হচ্ছে আমরা শেষের প্রশ্নটা করার চেষ্টা করবো। এখানে বলছে এই স্টুডেন্ট হু সিকিউর 20% মার্ক ইন দ্য টেস্ট ফেলস বাই 30% মার্ক। আর আরেকজন যে কিনা 32% মার্কস পাইছে, সে 42 মার্ক 5 মার্কের চেয়ে বেশি মার্ক পাইছে। তাহলে হচ্ছে পাস মার্ক কত, ঠিক আছে। সো আমরা মনে করো টোটাল মার্ক সেটাকে আমরা ধরলাম টি, এবং পাস মার্ক এটাকে আমরা ধরলাম পি। ওকে, সো একজন যে কিনা 20% টোটাল মার্কসে 20% পাইছে, অর্থাৎ 0.20 পাইছে, সে কি বলছে পাস মার্কের চেয়ে 30 মার্কস কম পাইছে। এবং আরেকজন যে কিনা টোটাল মার্কের 32% পাইছে, সে হচ্ছে পাস মার্কের চেয়েও 42 মার্কস বেশি পাইছে। সো এটাকে নিয়ে আমরা যদি একটু কাজ করি, এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। এটা যদি আমি পিটা রাখতে চাই তাহলে কি হচ্ছে দেখো 0.20t মাইনাস প্লাস 30 হবে, তাই না। পিটাকে রাখি, এবং এই পি এর মানটা যদি আমি পরবর্তীতে সাবস্টিটিউট করতে চাই তখন কি হবে 0.32t প্লাস পি এর মান হচ্ছে 0.20t প্লাস 30 প্লাস 42। ওকে, এখন সবগুলো ব্যালেন্স যদি আমি এক পাশে নিয়ে আসতে চাই, সো দেখো 0.32t মাইনাস 0.20t, আর এটা এই পাশে, ওইটা আমরা আনলাম না, এটা এই পাশেই আমরা রেখে দিই 72। ওকে, এখন এইখানে হচ্ছে আমার কত দেখো 0.12t 12t ইকুয়াল টু 72, অথবা টি অ্যামাউন্ট হচ্ছে কত আমার দেখো 72/0.12। ওকে, মনে করো পয়েন্ট না থাকলে 12 আর 72 মধ্যে আমরা যদি কাটাকাটি করি কত হয় দেখো 12 একে 12, 5 বারং 60, 6 বারং 72। আর যেহেতু এখানে দুইটা সংখ্যার পরে দশমিক, আমরা দুইটা সংখ্যা উপরে অ্যাড করে দিব। তাহলে টোটাল মার্ক হচ্ছে আমার 600। ওকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে পাস মার্ক কত হবে। তাইলে এই সমীকরণে যদি আমি টি এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমি পাস মার্ক পেয়ে যাচ্ছি 20 ইন্টু 600 প্লাস 30। সো এটাকে যদি আমরা বলি 20/100 ইন্টু 600 প্লাস 30, তাই না। এই 00 কাটা, তাহলে 6 দুগুণে 12, 120 প্লাস 30, তাহলে পাস মার্ক হচ্ছে আমার 150। এটা হচ্ছে এখন হচ্ছে আমার পার্সেন্টেজে বের করতে বলছে, তাই না। সো আমার টোটাল মার্ক হচ্ছে 600 মধ্যে পাস মার্ক হচ্ছে 150, তাহলে পাস মার্ক কত পার্সেন্ট দেখো 1/4 বা 25%। সো এভাবেই আমরা পার্সেন্টেজ রিলেটেড যত ম্যাথ আসতে পারে সবগুলো ম্যাথেরই আমরা সমাধান করার চেষ্টা করলাম, এবং আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে আমরা খুব দ্রুত সময় পরীক্ষায় এই ধরনের ম্যাথ সলভ করতে পারি। সো পরবর্তীতে আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে রিপল একাডেমির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।